যারা করছেন এটা মূর্খতা। তারা আবার প্রমাণ করলেন যে তারা খুব আন্তরিক মূর্খ। কারণ সিনেমা হলে সিনেমা রিলিজ না করলে এখন ইন্টারনেটের প্ল্যাটফর্মে প্রচুর জায়গা আছে রিলিজ হয়, ওয়েব সিরিজ ওয়েব প্ল্যাটফর্ম দিয়ে রিলিজ হয়, তো কেউ না কেউ তো দেখে নেবেন। আর যেখানে গুগল করলে বা অন্য কোনো কিছু ইন্টারনেট করলে আপনারা পুরো জিনিসই স্পষ্ট করে দেখতে পেয়ে যাচ্ছেন যে কি হয়েছিল, কিভাবে হত্যা হয়েছিল, কিভাবে হিন্দুদের খুন করা হয়েছিল। মুসলিম লীগকে সাপোর্ট করেছিল কমিউনিস্ট পার্টি, তদানীন্তন জ্যোতি বসুদের পার্টি। কারণ মুসলিম লীগ চেয়েছিল এই অবিভক্ত বাংলাকে পাকিস্তান বানাতে, সাপোর্ট করেছিল কমিউনিস্ট পার্টি, জ্যোতিবাবুদের পার্টি। তো সবাই জানে সেই তথ্য, সেই দলিল, সেই দিনের কাগজপত্র, খবরের কাগজ, সমস্ত কিছু ইনফরমেশনস বেরিয়ে গেছিল। তাই যখন এটা ওপেন হয়ে গেছে, তাই এটাকে মিথ্যে, এটা হয়নি এটা বলে তারা নিজেদের মুখটাকে আরও বেশি করে কালো করছেন। এবং কোথাও যেন তারা ইঙ্গিত দিয়ে দিচ্ছেন যে তারা কি মুসলিম লীগ পার্ট 2 নয়। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জনজাতি, উপজাতি, আমরা যারা এই দেশের আদি বাসিন্দা, যে মুসলমানেরা ভারতবর্ষকে ছেড়ে এই দেশকে নাপাক বলে পাকিস্তানে চলে যায়নি, তারা তো এই দেশটাকে ভালোবাসে। তার বাপ ঠাকুর দ্বারা লড়াই করেছে হিন্দুদের সঙ্গেই ব্রিটিশকে তাড়াতে, তারা তো চলে যায়নি। তো তাহলে যারা পাকিস্তানি পন্থী ছিলেন তাদেরকে বাঁচাবার জন্য, তাদের কলঙ্কিত আচরণকে লোকাবার জন্য এই বেঙ্গল ফাইলস না দেখাবার যে একটা উদ্যোগ নিয়েছে এই রাজ্য সরকার, তাহলে আসলে কি তারা ওই সময় হিন্দু হত্যাকারী, বাঙালি হত্যাকারী, পশ্চিমবঙ্গকে পশ্চিম পাকিস্তান বানাবার নেশাতুর যে মুসলিম লীগ এবং তাদের সহযোগী কমিউনিস্ট পার্টি, তাদের পক্ষে দাঁড়াতে চাইছে? কমিউনিস্ট তদানীন্তন কমিউনিস্ট পার্টি এবং মুসলিম লীগের ইতিহাসকে লুকিয়ে রাখতে চাইছে বাঙালির কাছে। আমরা আমাদের যন্ত্রণার ইতিহাস জানবো না? আমরা জালিয়ানওয়ালাবাগ জানতে পারি, আমরা আরও নানান ধরনের বেইমানির ঘটনা জানতে পারি। আমাদের দেশের লোকেরাই তো আমাদের বহু বেইমানি করে পিছিয়ে রেখে দিয়েছিল স্বাধীনতার জায়গা থেকে। এই কমিউনিস্টরা যারা নেতাজিকে তোজোর কুকুর বলেছিল, তো আমরা ভুলবো কি করে? জানতে পাচ্ছি তো, জালিয়ানওয়ালাবাগ জানতে পাচ্ছি। তো তাহলে আমরা বাঙালি যারা, আমরা জানবো না আমাদের ইতিহাস? তো তাহলে কি যে রাজনৈতিক দলগুলো এটাকে প্রোপাগ্যান্ডা বলছে, এই ফিল্মকে আটকাবার চেষ্টা করছে, তারা কি আসলে মুসলিম লীগ যা চাইতো অবিভক্ত বাংলাকে পাকিস্তান বানানো, তার পক্ষেই কোনো ইঙ্গিত দিতে চাইছেন কি? এই প্রশ্ন তো খুব স্বাভাবিক কারণে উঠে আসবে। এই ফিল্মটা পাকিস্তানে রিলিজ করছে না এবং ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে রিলিজ করতে দেওয়া হলো না। পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল বরাবরই আচরণ করেন যে তারা তাদের দেশের আইন কানুন নিজেরা তৈরি করেন, তারা হাইকোর্ট মানেন না, সুপ্রিম কোর্ট মানেন না। বেশি দিনে সব করা যায় না, এর জন্য শাস্তি পেতেই হবে, কঠিনতম শাস্তি তারা পাবেন। কিন্তু যে কটা দিন আছে, পশ্চিমবঙ্গের যে কোনো মানুষকে আমি ভাবতে বলবো, তারা যে কোনো রাজনৈতিক দলের ভোটার হতেই পারেন, সমর্থক হতেই পারেন, যে আপনার ইতিহাস, আপনার বাবা মা, আপনাদের হিন্দুদের, বাঙালিদের যারা হত্যা করেছিল, পাকিস্তানি কেন হবে না এই বলে, কেন পূর্ব পাকিস্তানকে মেনে নেবে না মুসলিম লীগের সেই অন্যায় দাবি, রক্তক্ষয়ী দাবি যা মোহাম্মদ আলী জিন্নাহ তুলেছিলেন এবং ডিরেক্ট অ্যাকশন ডে পালন করতে বলেছিলেন যে বাঙালিকে বোঝাও পাকিস্তানি হতে, যদি না বোঝে ডিরেক্ট অ্যাকশনে নামো, এবং সাপোর্ট করেছিল কমিউনিস্ট পার্টি। এতে ইতিহাস বলে। তাহলে কাদের বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম? তাঁর জন্ম হয়েছিল কেন জানি না আমি ওই সময়। তৃণমূল কংগ্রেসের তো জন্মই হয়নি, বিজেপিরও জন্ম হয়নি। তো তাহলে কাদের ভয় ইতিহাসটাকে নিয়ে? নাকি তারা মুসলিম লীগের যে অপূর্ণ কাজ সেটাকে পূর্ণ করবার জন্যেই, যাতে বাঙালি না ঘৃণা করে, বাঙালি না জেনে যায় কারাই ঘটনা ঘটিয়েছিল, তাই এই অবরোধ করে ফিল্মটাকে সরাবার বৃথা চেষ্টা করছেন। পৌঁছে তো যাবে ইন্টারনেট মারফত, ওয়েব সিরিজ, ওয়েব প্ল্যাটফর্ম মারফত। বিবেক অগ্নিহোত্রী ইতিমধ্যে তিনি আরও একটা বিষয় দাবি করছেন যে হলের যে মালিকরা, তাদের সঙ্গে কথা হয়েছেন, তারা ভয় পাচ্ছেন তাদের ব্যক্তিগত সম্পত্তি ভাঙচুর করা হতে পারে। পশ্চিমবঙ্গে যে কোনো মানুষ, ইভেন আপনারা তো অধিকাংশ সময় সত্যি খবর দেখাতে ভয় পান, তবুও আপনারা বহু খবর দেখিয়ে দেন প্রাণের ঝুঁকি নিয়ে, যার জন্য আপনাদের সম্মান জানাতে হয় প্রত্যেকটি মিডিয়াকে। তাদেরও তো জেল খাটতে হয়। আপনাদের তো অকারণ শ্লীলতাহানির কেস, গাঁজা কেস, অ্যাটেম্প টু মার্ডার কেস, অস্ত্র কেস দিয়ে দেওয়া হয়। অত্যন্ত সুযোগ্য পুলিশকে দলদাস বানিয়ে
প্রমোশনের লোভে বা ট্রান্সফারের ভয়তে এই রাজ্য সরকার ব্যবহার করে, তো সবাই জানে। পশ্চিমবঙ্গে যে শাসকের আইন চলে, আইনের শাসন চলে না, এ তো সবাই জানে। তো কদিন আগেই তো দেখলেন যে চাকরি প্রার্থীরা যারা ছিলেন, যারা দুর্নীতি করে ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন, যারা প্রমাণিত অযোগ্য, তাদের বাঁচাতে স্বয়ং মুখ্যমন্ত্রী নেমে পড়েছেন এবং উকিল টুকিল লাগাচ্ছেন। অর্থাৎ পয়সা নিয়ে ফেলেছে, খেয়ে ফেলেছি, যদি রাস্তায় মারধর করে তাই বলে দিই হ্যাঁ চাকরি পাবে, চাকরি পাবে। এ তো সবাই জানে। এরাই তো আটকাবার চেষ্টা করছে, সিনেমা হল ভাঙচুর করে দেওয়ার ভয় দেখাচ্ছেন। তো যাই হোক না কেন, স্বাধীন দেশে যে কোনো সিনেমা রিলিজ করবে, যার পছন্দ হবে তিনি দেখবেন, যার পছন্দ হবে না তিনি দেখবেন না। এ তো স্পষ্ট কথা। আর এটা তো কোনো প্রোপাগান্ডা নয়। গোপাল মুখার্জির সাক্ষাৎকার, সেই সময় কি ঘটেছিল, গোপাল পাঁটার সাক্ষাৎকার, যে কেউ ইউটিউবে গিয়ে যদি টাইপ করেন গোপাল মুখার্জির সাক্ষাৎকার 1997-এ, তিনি গত হয়েছেন 2005 সালে, কিন্তু বিবিসির সাংবাদিকতে তিনি তো সাক্ষাৎকারে বলে গেছেন যে কি কি ঘটনা ঘটেছিল এবং তিনি কি কিভাবে রুখে দাঁড়িয়েছিলেন বাঙালি এবং হিন্দুদের রক্ষা করতে এবং নিরস্ত্র মানুষকে বাঁচাতে। তাহলে তার কথাগুলো মিথ্যে, তার কথাগুলো প্রোপাগান্ডা। তার থেকে বাকিরা সবাই জানে। ইতিহাসে এত ভয়, কারণ এই ইতিহাসটা চাপা দেওয়া হয়েছিল বলেই স্বাধীন পশ্চিমবঙ্গে যখন প্রথমে কংগ্রেস সরকার এসেছিল, তারপর বামপন্থীদের যুক্তফ্রন্ট সরকার, তারপর সিপিএম পরিচালিত বামফ্রন্ট সরকার এবং তারপর তৃণমূল সরকার, সবাই ইতিহাসের পাতা থেকে কেটে দিয়ে চলে গেছে নোয়াখালীর দাঙ্গা এবং গ্রেট ক্যালকাটা কিলিংয়ের হিন্দুদের ওপর অত্যাচার, রক্তাক্ত করে হাজার হাজার হিন্দুকে মারার ঘটনা। কেন, কিসের ভয়? আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।